আসসালামু আলাইকুম। আমার নাম সোনিয়া কাজী। আমার ইউটিউবে যে চ্যানেলটা সেটা হচ্ছে এখন অনেকগুলো চ্যানেলই এসেছে। একটা হচ্ছে সোনি অ্যাঞ্জেল ব্লগস। আচ্ছা, আরও এসেছে সেটা হচ্ছে যে সোনি অ্যাঞ্জেল হেলদি হেলদি কুকিং অ্যান্ড healthy cooking and normal cooking and good lifestyle. আরেকটা আছে সোনিয়া অ্যাঞ্জেল হেলথ টিপস অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড আরেকটা এসেছে সোনিয়া অ্যাঞ্জেল রেড ভেলভেট রোজ বিউটি মেকআপ অ্যান্ড হেয়ার একাডেমি। আচ্ছা, তো তো এগুলো আমি বলবো। আর কিছু আছে পেজে আছে, কিছু ইউটিউব চ্যানেল আছে। তো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার যে কিছু হেলথ টিপস নিয়ে বলতে চাচ্ছি। তো কিছু হেলথ টিপস, সুস্বাস্থ্যের জন্য কিছু হেলথ টিপস আমি থেকে সংগ্রহ করে কথা বলছি। এটা হচ্ছে বাংলাদেশ ফিজিক্যাল হেলথ কেয়ার সার্ভিসেস, DSTI। আচ্ছা, সেখান থেকে আমি কিছু পড়ে শোনাবো। আর প্রথমে বলেছে সকালে নাস্তা ছাড়বেন না। আচ্ছা, আপনি যদি ওজন কমাতে চান তাহলে যে কতগুলো করতে পারেন সেগুলোর মধ্যে হচ্ছে সকালে নাস্তা, সময় মতো সকালে নাস্তা করা। নাস্তা না করলে উল্টাপাল্টা ওজন বেড়ে যেতে পারে এবং একটি স্বাস্থ্যকর নাস্তার উদাহরণ হচ্ছে কর্নফ্লেক্স, টোস্ট, ডিম এবং দুধ। আচ্ছা, তারপর হচ্ছে ঠিকভাবে দাঁত ব্রাশ করুন। আচ্ছা, 3 বেলায় দাঁত ব্রাশ করুন। আচ্ছা, বিড়ালকে অনুকরণ করুন। আচ্ছা, সেটা বলেছে যে বিড়াল যেরকম স্ট্রেচিং করে প্রথমে সকালে, আপনারাও একটু স্ট্রেচিং করেন, তাহলে হচ্ছে যে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে, পরিপাকতন্ত্র কাজ করবে এবং ব্যাক পেইন কমে যাবে। আচ্ছা, আপনি মেডিটেশন করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, তারপরে হালকা মেডিটেশন, যোগা এগুলো করতে পারেন। আচ্ছা, নিজ ধর্মে মনোযোগ দিন। হ্যাঁ, এটা একটা গবেষণা অনুযায়ী দেখা গিয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণা অনুযায়ী দেখা গেছে ধর্মীয় বিশ্বাস এবং কাজ মানুষের মনকে প্রফুল্ল রাখে। আচ্ছা, আরেকটা হচ্ছে পেঁয়াজ রসুন গ্রহণ করুন। আচ্ছা, সেটা হচ্ছে পেঁয়াজ রসুনে আছে যে সকল উপাদান সেগুলো শরীরের জন্য অনেক উপকারী। ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রল কমায় এবং অনেক রোগের সম্ভাবনা দূর করে। আচ্ছা, সো পেঁয়াজ রসুন এটা একটু খাবেন। আচ্ছা, কাঁচা খেতে পারলে আরও ভালো, আর কি গুণাবলীটা নষ্ট হয় না। আচ্ছা, হাড়ের যত্ন নিন। দুধ বা দই থেকে যে প্রতিদিনকার যে ক্যালসিয়াম আসছে সেগুলো গ্রহণ করতে পারেন, আবার অস্থি শক্তিশালী হবে। আচ্ছা, আপনার 30 বছর বয়সের পরেও আপনার অস্থির ঘনত্ব কমতে থাকে, একদম কম করে হলেও প্রতিদিন অন্তত 200 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। ওকে। আচ্ছা, তার পরিমিত মশলাযুক্ত খাবার গ্রহণ করুন। আচ্ছা, ঝাল মশলাদার খাবার গ্রহণে এক ধরনের এন্ডোরফিন একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোন ব্যথা দূর করে এবং ব্যায়ামের পর ভালো অনুভূতি দান করে। তবে অতিরিক্ত মশলাযুক্ত খাবারের গ্রহণ পরিমিত সীমার মধ্যেই রাখা উচিত। যেটা একটু বুঝতে পেরেছেন হয়তো, ঝাল মশলাদার খাবার গ্রহণে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয় এবং এই হরমোন ব্যথা দূর করে এবং ব্যায়ামের পর ভালো অনুভূতি দান করে। তবে অতিরিক্ত মশলাযুক্ত খাবার পরিমিত করে রাখাই উচিত। আচ্ছা, ক্যান্সার প্রতিরোধে টমেটো। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি গ্রহণ করুন। ফলিক অ্যাসিড গ্রহণে কখনো অবহেলা করবেন না। যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম তাদের গর্ভবতী মহিলাদের নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। ফলিক অ্যাসিড গর্ভজাত বাচ্চাদের স্পাইনা বিফিডা হওয়া থেকে বাঁচায় এবং ক্যান্সার প্রতিরোধে এর ভূমিকা আছে। ফলিক অ্যাসিড পাওয়া যায় সবুজ শাকসবজি, ফল এবং কলিজায়। আচ্ছা, ভিটামিন এ কে ভুলে যাওয়া যাবে না। ভিটামিন এ নিতে হবে। ভিটামিন এ বিটা ক্যারোটিন মানুষ শরীরে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। ভিটামিন এর উল্লেখযোগ্য উৎসগুলো হচ্ছে কলিজা, দুধজাত পণ্য, সবুজ এবং হলুদ শাকসবজি, আম ইত্যাদি। পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করবেন। হ্যাঁ, এটা তো ঠিকই আছে। সবসময় কোনো ব্যায়ামের সময় কোনোভাবে সফট ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস ব্যবহার করা উচিত না, বরং শরীরে হাইড্রেট রাখার জন্য পানি খেতে হবে। জিমের জন্য ছোট ছোট এক্সারসাইজ সেশনে এনার্জি ড্রিঙ্কস পান করলে শরীরের ড্রিঙ্কস থেকে পাওয়া গ্লুকোজ
আগে বার্ন করবে, অর্থাৎ কষ্টের ব্যায়াম, কোনো আশারূপ ফল পাওয়া যাবে না। কখনোই আপনারা এগুলো করতে যাবেন না। সফট ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস এগুলো করবেন না। আচ্ছা, তার চেয়ে পানি পান করবেন। আচ্ছা, এই ছিল, এটা একটা আমি শেয়ার করলাম। আচ্ছা, এবার আমি কিছু আপনাদের সাথে একটু শেয়ার করব, একটু সাথেই থাকুন। যেটা হচ্ছে যে আমি কিছু আপনাদেরকে একটু ওয়েট করুন, তাহলে আমি ইয়েতে যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, সরি। ওকে, এখন যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, সেটা আমি শেয়ার করছি। এটা একটা শেয়ার করলাম, ড্রাই ফ্রুট। এটা হচ্ছে, এখানে হচ্ছে ড্রাই ফ্রুটসও আছে এবং কিছু নাটস আছে, দেখতে পাচ্ছেন কিনা? ড্রাই ফ্রুটস আর নাটস, এটা সুপার ফুড। এর মধ্যে ভাইটামিনস এবং মিনারেলস থাকে এবং শরীরের জন্য খুব ভালো। আপনার এভরিডে ডায়েটে অবশ্যই ড্রাই ফ্রুটস নাটস রাখবেন, তবে ড্রাই ফ্রুটসটা অবশ্যই দেখে নেবেন যে এটা যাতে সুগার না থাকে। সুগার ছাড়া ড্রাই ফ্রুটস, যেটা ন্যাচারাল ড্রাই ফ্রুটের সুগার থাকে, যেহেতু সেগুলো দিয়ে সেগুলোটা খাবেন, বা হানি দিয়ে বানানো হলেও খেতে পারেন। তবে যে ডায়াবেটিস রোগীরা মিষ্টি যেটাই হোক, ফলের মিষ্টি হোক আর এমনি মিষ্টি ন্যাচারাল মিষ্টিতেও সুগার বেড়ে যেতে পারে, সেজন্য সেখান থেকে একটু সাবধান থাকবেন। আর যাদের ডায়াবেটিস নেই তারা এই ন্যাচারাল ড্রাই ফ্রুটসটা খেতে পারেন। তবে অবশ্যই যারা সরবরাহ করছে, আমরা এখন এটা সরবরাহ করে থাকি হোলসেলারের মাধ্যমে, তো আপনারা আমাদের পেজে নক করবেন। আমাদের পেজ আছে, ইয়েতে আপনি রেড ভেলভেট রোজ তে নক করতে পারেন সে পেজে। আরেকটাও আছে যে সোনিয়াস হেলথ টিপস অ্যান্ড গুড লাইফস্টাইল, এটা আছে, এই পেজেও নক করতে পারেন। বা আপনি সোনি অ্যাঞ্জেল ব্লগসও করতে পারেন, বা আপনি রেড ভেলভেট এক্স পেজে আমাকে মেসেজ দিতে পারেন। রেড ভেলভেট এক্স পেজে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দিব, এখানে আপনি অর্ডার দিলে আমরা সাপ্লাই করে থাকবো। আচ্ছা, আবারও কিছু ড্রাই ফ্রুটসের পিকচার দেখাচ্ছি। এই দেখুন, এই ড্রাই ফ্রুটসগুলো খুবই ভালো, অনেক মিনারেলস এবং নিউট্রিয়েন্টস আছে। এটা খাওয়ার চেষ্টা করবেন। এটা সিরিয়াল, কর্নফ্লেক্স এগুলোর মধ্যে দিয়ে, ফ্রুট সালাদের মধ্যে দিয়ে খেতে চেষ্টা করবেন। দুধের সাথে মিশিয়ে, দইয়ের সাথে মিশিয়ে এভাবে খেতে চেষ্টা করবেন। আর এমনিও খেতে পারবেন এবং বাদাম নাটস খেতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা শেয়ার করছি। আচ্ছা, আরও কিছু আছে, যেমন সেটা হচ্ছে খেজুরের বরফি, তারপরে খেজুরের লাড্ডু, খেজুর দিয়ে তিল দিয়ে তৈরি লাড্ডু, এগুলো খেজুরের দিয়ে বিভিন্ন রকমের পদ্ধতিতে লাড্ডু, তিল দিয়ে খেজুর তিল দিয়ে মিক্স করে অনেক কিছু সুইটস বানানো হচ্ছে। এগুলো এখন কারো বাড়িতে গেলে ভিজিট করলে মিষ্টির পরিবর্তে আপনি এগুলো নিতে পারেন, আমার পেজে আছে, আপনি দেখতে পাবেন। তো এগুলো আপনি দিতে পারেন, তো সবার জন্য হেলদি হবে। আপনি নিজেও এগুলো খেতে পারেন। সুইটসের ক্রেভিং হলে আপনি এটা খেতে পারেন, আর না হলেও সুইটসের ক্রেভিং হলে আপনি কোনো মিষ্টি ফল
পাকা পেঁপে এ ধরনের জিনিস খেতে পারলে আপনার জন্য ভালো। আর আর খেজুরটাও আপনি খেতে পারেন, সেটাও যদি মিষ্টি ক্রেভিং হয়। আর যারা ডায়াবেটিস তারা তো একটু মিষ্টি থেকে দূরে থাকবেন, সেটা ন্যাচারাল ফ্রুটসের সুগারও হোক আর বা আপনার যে কোনো সুইট তো খাবেনই না, ন্যাচারাল ফ্রুটসের সুগার থেকেও সুইট জাতীয় খাবার থেকে একটু দূরে থেকে আপনি একটু টক জাতীয় ফল খেতে চেষ্টা করবেন ডায়াবেটিসের রোগীরা। আর ডায়াবেটিসের রোগীরা ডায়াবেটিক সুগার ইউজ করে খেতে পারেন চা কফিতে। আচ্ছা, এটুকুই রইল। আজকে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এবং আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি অনেকগুলো লিঙ্ক দিয়ে দিব আমার কী কী চ্যানেল এসেছে সেগুলো, এবং আপনাদের সব কিছুতে আমি লিঙ্ক দিয়ে দিব। সোনিয়া এঞ্জেল ব্লগসও আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন ডেসক্রিপশনে। প্লিজ লিঙ্কগুলো চেক করবেন। আপনাদের জন্য অনেক কিছু আছে, ফেশিয়াল বিভিন্ন কম্বো আছে যেগুলো নিয়ে এসেছি, সেগুলো আপনারা পাবেন। সেগুলো বিভিন্ন ফেশিয়াল কম্বো, যেহেতু আমি অস্ট্রেলিয়াতে কসমেটিক কনসালটেন্সি পড়েছি, সেখানে ট্রেনিংয়ে আমাদের বিউটি অ্যান্ড মেকআপের ট্রেনিং দেওয়া হয়েছে। তো আবার লরিয়াল থেকে আমাদের হেয়ারেরও কিছু ট্রেনিং দেওয়া হয়েছে। তো আমি বিউটি মেকআপের জন্য বলছি কোন প্রোডাক্টটা আপনারা ইউজ করলে ভালো সুফল পাবেন, আপনার স্কিন ভালো হবে এবং কোন মেকআপটা অরিজিনাল হবে, কোন বিউটি প্রোডাক্টসগুলো অরিজিনাল হবে, সেগুলো আমরা সাপ্লাই করে থাকি আপনাদেরকে অন্য হোলসেলারের কাছ থেকে, বিভিন্ন দোকান থেকে আমরা আপনাদের কাছে একদম অরিজিনালটা পৌঁছে দিব এবং রিজনেবল প্রাইসে। আপনাদের আমার ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্কগুলো পাবেন, সেগুলো দেখে নেবেন এবং অর্ডার করবেন, ইনবক্সে অর্ডার করবেন। এতটুকুই রইল। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।